কখনো চক, কখনো জামার বোতামের ওপর দেবদেবী, মনীষী এবং কার্টুন চরিত্র এঁকে নিজের শিল্প তুলে ধরেন কোচবিহারের গৃহবধূ সোমা মুখার্জি। তার এই শিল্পকর্মের জন্য স্থানীয় ও জাতীয় স্তরে স্বীকৃতি লাভ করেছেন তিনি। তার এই ছোট ছোট আঁকা দেখতে তার বাড়িতে আসেন স্থানীয় মানুষেরা। চকের ওপর দুর্গা, গণেশ, শ্রীকৃষ্ণের মূর্তি এঁকে তাক লাগিয়েছেন তিনি। খুব ক্ষুদ্র মূর্তি বানাতে আমার খুব ভালো লাগে। আমি এর আগেও এরকম করেছি, যেমন খুব ক্ষুদ্র গান্ধী মূর্তি, অমিতাভ বচ্চনের মূর্তি, তারপরে নেতাজি সুভাষচন্দ্রের মূর্তি, তাছাড়া দুর্গা প্রতিমা, দুর্গা ফ্যামিলি, এরকম অনেক অনেক কিছুই করেছে। হ্যাঁ, আমার ইন্ডিয়া বুক অফ রেকর্ডস একটা নাম আছে। ইঞ্জেকশন অ্যাম্পুলের মধ্যে সবচেয়ে ছোট আর কি ক্ষুদ্র গান্ধী মূর্তি বানানোর শ্রীকৃষ্ণের মূর্তি নয়, এর আগেও তিনি অনেক ক্ষুদ্র ক্ষুদ্র সামগ্রী তৈরি করেছেন, যেমন শার্টের বোতামের ওপর ছোট্ট গোপালের মূর্তি, একটি দেশলাই কাঠের ওপর মা দুর্গার মূর্তি, ইঞ্জেকশন টেম্পলের মধ্যে ছোট গান্ধী মূর্তি থেকে শুরু করে বিভিন্ন কাজ করেছেন তিনি, যার মধ্যে চকের ওপর শ্রীকৃষ্ণের মূর্তি হলো অন্যতম। ছোট চকের ওপর শ্রীকৃষ্ণের জন্ম, বেড়ে ওঠা সবটাই দেখিয়েছেন তিনি। জানা যায় সোমা মুখার্জি কোচবিহার শহরের একটি ফ্ল্যাটে থাকেন। সেখানে তিনি তার স্বামী এবং তার ছেলে নিয়ে রয়েছেন। তার স্বামী উত্তরবঙ্গ কৃষি বিদ্যালয়ের ডেভেলপমেন্ট অফিসার এবং তার ছেলে এখনও পড়াশুনো করছে। এই চকের দেবদেবীর মূর্তি তৈরি করতে সোমা মুখার্জির প্রায় 20 থেকে 22 দিন সময় লেগে যায়। দেবদেবীর মূর্তি তৈরি করতে জল রং, মডেলিং ক্লে এবং একটি চক ব্যবহার করেন তিনি। শুধুমাত্র এই ক্ষুদ্র ক্ষুদ্র সামগ্রী তৈরি করার জন্য তার 2টো রেকর্ড রয়েছে, যার মধ্যে একটি আন্তর্জাতিক এবং আরেকটি জাতীয় স্তরের স্বীকৃতি। শিল্পী সোমা মুখার্জি জানান, কংসের কারাগারে বন্দী থাকাকালীন দেবকীর গর্ভে শ্রীকৃষ্ণের জন্ম হয়। পরবর্তীকালে বসুদেব শ্রীকৃষ্ণকে বাঁচানোর জন্য কংসের কারাগার থেকে শ্রীকৃষ্ণকে নিয়ে বেরিয়ে যায়, তবে মাঝপথে একটি নদী আসে। এসব একটি চকে তুলে ধরা হয়েছে। এ বিষয়ে তিনি আরও জানান, তার এই সমস্ত ক্ষুদ্র ক্ষুদ্র আঁকা ভালো লাগে। কোনো প্রশিক্ষণ ছাড়াই নিজে থেকে এই আঁকা করে থাকেন তিনি। সাংসারিক কাজকর্ম শেষে এটি যেন তার সুখের স্থান। আলিপুরদুয়ার থেকে অনন্যা দের রিপোর্ট, লোকাল 18 বাংলা।